যে হ্যাঁ আমার ট্যাক্স পেয়ারদের মধ্যে অনেককে ট্রিট করা যাচ্ছে না, অনেকে মৃত্যুবরণ করছে, পুরোনো হতে পারে, পুরোনো যারা আমার 13-14 লাখ ছিল তাদেরটা হতে পারে, কিন্তু যারা গত 10 বছরে ট্যাক্স পেয়ার হলেন এনারা কি করে? মানে আপনারা যদি এটা বাড়াতে পারেন তাহলে যে 40 লাখ এখন রিটার্ন দেয় সেটাও কমে যাবে। আমরা এখন খুব সিরিয়াসলি চেষ্টা করছি যে বিশেষ করে এই যে কর রিটার্ন, মানে আমি তো আমাদের অফিসারদেরকে বলি যে উল্টো এখন জিজ্ঞেস করা দরকার লোকজন রিটার্ন দেয় কেন। 1 কোটি লোক যদি রিটার্ন না দিয়ে থাকতে পারে তাহলে 40 লাখ লোক রিটার্ন দেয় কেন? প্রশ্ন তো উল্টো এটা হবে, এটা কেন দেয়? এটা তাহলে এটা কি বোকা? আমাদের এই জায়গাগুলোতে আসলে অনেক কাজ করার সুযোগ আছে এবং আমরা এখন এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছি। এগুলো যদি বাড়াতে যাই কারণ মিনিমাম ট্যাক্স তো এখন তো ধরেন মিনিমাম ট্যাক্স 5,000, এবার হয়তো আমরা একটু বাড়াবো, আপনারা সেগুলো পরামর্শ দিতে হবে। অন্যান্য জায়গায় ইজি দিলে ইজি গুলো তো আমাদের ট্যাক্স কালেকশন যে বাড়াইতে হবে দেশ চালানোর জন্য, সেটাও তো কিছু পরামর্শ দিতে হবে, সেটাও একটু মাথায় রাখতে হবে। জি অবশ্যই স্যার, এইভাবে বাড়ানো যায়। আপনি রাইটফুলি বলেছেন 1 কোটি লোককে ওদেরকেও তো মোটিভেট করে নিয়ে এসে প্রত্যেকবার ট্যাক্স ফাইলিংও করতে হবে এবং রিটার্নও দিতে হবে। 9 নম্বরে স্যার আমদানি পর্যায়ে উৎপাদন কর জন্য আগাম এখানে একটা জিনিস আপনারা বলছেন একটু জানবেন, আপনি পৃথিবীর যে কোনো দেশে যান আপনি দেখবেন যে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের অনেক হার। ইভেন বাংলাদেশেও আমাদের আমরা যখন ছাত্র তখন ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট 55% ছিল। আমরা একটু পুরোনো ফাইন্যান্স সাইকেল থেকে বের করি 84-85 সালের ফাইন্যান্স সাইকেল বের করে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট ওয়াজ অ্যাজ হাই অ্যাজ 55%। আমরা পরবর্তীতে এটাকে কমাতে কমাতে উল্টো রাস্তায় হাঁটছি। নিয়ম হচ্ছে কর্পোরেট ট্যাক্স পেয়ারদের কম্পালশন, তাদের কমপ্লায়েন্স লেভেলটা বেটার না, তারা চাইলেই অনেক কিছু লুকাতে পারে, যেমন তাদেরকে অডিট করতে হয় এবং অডিটরদেরকে আবার খেয়াল করে রিপোর্টগুলো দিতে হয়। কর্পোরেট রেট ট্যাক্স হবে সবসময় কম, ইন্ডিভিজুয়াল হবে সবসময় বেশি, কারণ আমরা ইন্ডিভিজুয়াল ব্যবসা যারা করে তাদেরকে কর্পোরেট ট্যাক্স পেয়ার করতে চাই। কর্পোরেট কালচার যদি তৈরি না হয় কিন্তু জেনারেশন আফটার জেনারেশন বিজনেস ফ্লো করবে। কর্পোরেট ট্যাক্স কমানো, ইন্ডিভিজুয়াল বাড়ানো। এখন আপনি যদি ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কমায় দেন তাহলে কিন্তু লোকজনের কর্পোরেটের দিকে আগ্রহ হবে, এটাও কিন্তু একটা মাত্রা নেই। আর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার মানে হলো যারা, যেমন ধরেন আমরা 30% যেটা করেছি যারা একদম অনেক বেশি ইনকাম, কেউই হলো এটা যে যাদের সক্ষমতা অনেক বেশি তারা অনেক বেশি ট্যাক্স করবে, এই নিয়ম। যাদের সক্ষমতা কম তারা কম দিবে, যাদের সক্ষমতা নাই তারা দিবেই না, উল্টো সরকার তাদের দেবে। এটাই হচ্ছে, ইভেন পরিবারও কিন্তু একই নিয়ম। পরিবারের যিনি রোজগারের সদস্য উনি খরচ করেন, বাকিরা কিন্তু খরচ করেন না। এই 18 কোটি পরিবারে একই অবস্থা। সুতরাং ট্যাক্স রেট বরং এই 30% আরো কিভাবে বাড়ানো যায় আপনাদের উচিত সেদিকে ফোকাস করা। আমার মনে হয় যে 30% রেটকে কমানো। আপনি যদি আশেপাশের দেশগুলো দেখেন, ইভেন ইন্ডিয়াতেও 30% ইন্ডিভিজুয়াল ট্যাক্স। আর ডেভেলপ কান্ট্রিগুলো যদি যান সেখানে তো এজ হাই এজ এখনো 50-55% রেট কিন্তু আছে। আমরা সরে গেছি যে এটা আসলে আমাদের উল্টো রেজাল্ট। আমরা ধীরে ধীরে চেষ্টা করছিলাম একবার 30% বসাই আবার উঠাই দিই, এই যে বসছে এটা আর উঠানো ঠিক হবে না, বরং গ্রাজুয়ালি এটাকে আরো বাড়ানো উচিত। আমরা এই যে গতকাল আমাদের ইআরএফ এর সাথে আলাপ হলো, ইকোনমিক রিপোর্টিং রিপোর্টার্স ফোরাম, সাংবাদিক ভাইরা ছিল, ওনারা বলেন যে গিনি কোএফিসিয়েন্ট তো বাড়ছে, আমাদের সম্পদের বৈষম্য তো কমে না। সম্পদের বৈষম্য কমাতে হলে এটা তো একটা পদ্ধতি, ট্যাক্সেশন রিডিস্ট্রিবিউশন। আপনি সম্পদশালী থেকে ট্যাক্সটা এনে আপনি সরকারি ব্যয়ের মাধ্যমে এটা আলটিমেটলি দরিদ্র জনগোষ্ঠীর প্রতি ছড়িয়ে দেন। এটাই তো, যদি আমি সেটাই করতে না পারি তাহলে আমাদের এই যে সম্পদের বৈষম্য যেটা যেটা আমরা সবাই চাই সেটা কমাতে পারবো না। কমানোর জন্য ট্যাক্স একটা অন্যতম মেজার। বিদেশে দেশগুলোতে বৈষম্য কম হওয়ার বড় কারণে হলো যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের সত্যিকার অর্থে ট্যাক্স দেওয়ার পরে আর কোনো টাকা থাকে না। এবার আপনি বলতে পারেন টাকা টাকা তো দরকার নেই, তাদের বাচ্চাদের এডুকেশন ফ্রি, তাদের মেডিকেল পুরোপুরি ফ্রি, টাকা দিয়ে তারা করবে না, বরং টাকা যত হাতে থাকে তত তাদের জন্য সমস্যা। যে কারণে সরকার সব টাকা নিয়ে তারা খুশি মেনে দিয়ে দেয়। আমরা সেগুলো করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমরা ধীরে ধীরে এটা করতে হবে। আমরা যদি যেটা বললেন যে মানুষের টাকা জমানোর মূল স্পৃহাটা আসে হলো এই
শিক্ষা এবং স্বাস্থ্য, পরবর্তী জেনারেশন এই দুইটা বা নিজেদের এটাকে জেনারেশন এই জায়গাটা যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যেন আমাদেরও ভবিষ্যতে লোকজনের হাতে টাকা জমিয়ে রাখা বা আরো অনেক অনেক টাকা রাখা লাগবে এই মানসিকতা থেকে আমরা মুক্তি পাবো। এইটা একটু বললাম এই জন্য। থ্যাংক ইউ।